الحمد لله نحمده ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালে সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 21তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি রজনীর আখিরি অধিবেশনের সম্মানিত সাহেবে সদর সভাপতি অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভালো মানুষ, উম্মতের শ্রেষ্ঠ সন্তান, নেককার রাহবার পথ প্রদর্শক, সেবক ও মহান শিক্ষক
সকল নবী রাসূলগণের একমাত্র ওয়ারিস উত্তরাধিকার মুআজ্জাজ মুকাররম মহাসম্মানের অধিকারী হযরত উলামায়ে কেরাম আজিজ তালাবা, শীতের মধ্যে ধুলার আসনে বসা আল্লাহর কালাম প্রেমিক সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি আমার মা বোনেরা, প্রবাসে আমার যে সমস্ত আব্বু জানেরা কষ্ট করে অর্জিত সম্পদ আল্লাহর কালামের মহব্বতে এখানে দিয়ে শরীক হয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কোটি কোটি মানুষদের মধ্য থেকে নির্বাচন করে বেছে বেছে কোরআনে কারীমের নুরানি মজলিসে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সোহবতে রহমতি বরকতি ছাউনির তলে নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে আসবার বসবার জন্য কবুল করেছেন। যেই মালিক আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, প্রখ্যাত বিখ্যাত সম্মানিত উলামায়ে কেরাম আপনাদের সামনে অত্যধিক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন বন্ধুবর হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব, আমাদের জাতীয় দুলাভাই হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আরো অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে বয়ান পেশ করেছেন। আমার পরেও আরেকজন মাশাআল্লাহ চেতা বক্তা, আপনাদের প্রিয় মুফতি আমিনুল ইসলাম কাসেমি দারুল দেওবন্দের সন্তান রয়ে গেছে। আপনারা বেজার না খুশি? ইমাম বুখারী একটি হাদিস এনেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। বাংলায় তর্জমা করলে এরকম করা যাইতে পারে, শেষ ভালো যার সব ভালো তার। শেষ আমল এটা কেমন হবে, এটা ডিপেন্ড করবে আমি আমার জীবন পরিচালনা কিভাবে করছি এর উপরে। শেষ পরিণাম মৃত্যুর সময় আমার কি অবস্থা হবে, মৃত্যু কিসের উপরে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামুতুনা কামা তাহয়ুন, তোমাদের মৃত্যু ওইভাবেই হবে যেভাবে তোমরা জীবন কাটিয়েছ। ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমাদেরকে পুনরুত্থান ঘটানো হবে, একত্রিত করা হবে কিয়ামতের ময়দানে, কেমন যেভাবে তোমার মৃত্যু হয়েছে। তো উলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসার বিখ্যাত উলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলছেন। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে যেই দ্বীনের পূর্ণতা বিধান করে আমাদের কাছে আমানত হিসাবে রেখে দিয়েছেন, তার নবী চলে গেছেন, 4 জন খলিফা ধারাবাহিকভাবে এই আমানত সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করে গেছেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। উম্মতের সবচেয়ে দরদি ব্যক্তি, মায়াময়, তার নাম আবু বকর। আল্লাহর হুকুমের ব্যাপারে কঠোর, তার নাম হযরতে উমর। যিনি সবচেয়ে বেশি লাজুক, লজ্জাশীল এবং ধনী, তার নাম উসমানে গনি। যিনি বিচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি সঠিক, তার নাম হযরতে আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সবাই আমরা জানি, এটা জানি না?
আমরা আপনাদের সামনে কথা বলতে আসি, আর এই জমিনটা আমার ভাই বলেছেন এটা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, এরপর এসেছেন শাইখুল আরবুল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কদম যেই জমিনে পড়েছে, দীর্ঘদিন ইতিকাফ করেছেন, থেকেছেন হযরত শাইখুল ইসলাম আওলাদে রসুল শাইখুল আরবুল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, শাহ আনোয়ার শাহ কাশ্মীরি। এরা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের, হযরত ফাতেমার বংশের। দারুল উলুম দেওবন্দের প্রথম মুফতি মুফতি আজিজুর রহমান সাহাব, এবং পাকিস্তানের বাণী যিনি ছিলেন শাব্বির আহমদ উসমানী, তারা ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের, আওলাদে উসমান। মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন ফারুকী। ওমর ইবনুল খাত্তাবের বংশের বানিয়া দারুল উলুম দেওবন্দ কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, তার বংশধরের একজন যে দারুল উলুম দেওবন্দের প্রায় 60 বছর মুহতামিম ছিলেন, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির বংশের কারি তয়েব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বানিয়া তাবলীগ শেখ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। এই তিনজন আবু বকর সিদ্দিকের বংশের, সুবহানাল্লাহ। তার মানে ইসলামের বিস্তার ঘটেছে, ইসলামের শিকড় সারা দুনিয়াতে গভীরে প্রথিত হয়েছে আল্লাহর নবীর রেখে যাওয়া খলিফাদের মাধ্যমে। আর সেই ইসলাম সারা পৃথিবীতে আখিরি জামানায় প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দকে কবুল করেছেন। দারুল উলুম দেওবন্দের আকাবির আসাগির মুআসির শিক্ষক মণ্ডলী ছাত্র অধিকাংশই আওলাদে খুলাফায়ে আরবা'a, 4 খলিফার সন্তানেরা। কি বলেন ঠিক না ভাইরা আমার? সম্মানিত দ্বীনি ভাইরা, আজ আমরা এখানে এসেছি, আমার বিষয়বস্তু দিছে অত্যাধুনিক মুনাফিক। আল্লাহ জানে এই শিরোনাম কোত্থেকে পাইছে। আমার জুমার একটা বয়ান আছে অত্যাধুনিক মুনাফিক, আধুনিক মুনাফিক পরিচয়। এ ভাই, দুধকে দুধ চিনা, মুখ চিনার জন্য আগে তো দুধ চিনা দরকার, ঠিক না? অন্ধকার চিনবার আগে আগে তো আলো বুঝা দরকার, আলো কি জিনিস। ও ঘোরার দিন জিন্দিগিটা আলোই দেখে না, ও দেখছে আলু, তো ও তো কোনোদিন অন্ধকার বুঝবে না, কথা কয় না। তাহলে আগে আমাদের আলোর পরিচয় দরকার, কি বলেন ঠিক না? 1,24,000 নবী রাসূল পয়গম্বর, এ টু জেড, ফার্স্ট টু লাস্ট, 1,46,000 সাহাবায়ে কেরাম, সবাই একই কথা বলেছেন, একই কথা বলেছেন। আমাদের সিদ্ধান্ত হওয়া দরকার, বললাম কি আর করলাম কি, কি বলছি কি আর করছি কি। বললাম একটা, করলাম আর একটা, এইটা নিয়ে কবরে যাওয়া যাবে, কথা কয় না? সব নবী রাসূল বলেছেন একই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী রাসূল একই কথা, একজনের মধ্যেও ভিন্নতা ছিল না, ছিল ভাই, কথা যায় না। নবী হিসাবে দ্বিতীয় টুকরা ভিন্ন হয়েছে। আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহিম আজমাইন। কিন্তু প্রথমাংশ সব এক, কথা যায় না। কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে
গোলামি, দাসত্ব, ইবাদত, বন্দেগী পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবলমাত্র একজনই একজন, তিনি আমার আপনার কে? লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আমি বললাম, ও মালিক, আমি তোমার গোলাম, গোলামি যদি করতে হয় তোমারই গোলামি করব, দাসত্ব যদি করতে হয় তোমারই দাসত্ব করব, হুকুম যদি মানতে হয় তোমারটাই মানব, কনস্টিটিউশন সংবিধান যদি মানতে হয় তোমার পাঠানোটাই মানব, অন্য কারোরটা মানত লা ইলাহা মানব না। না না না। কি এ আব্বুজান, ওমান, আমার প্রবাসে আব্বুজানরা ভালো করে শুনে নেই, লাইভ চলছে। আমরা বললাম, আল্লাহ, গোলামি যদি করতে হয় তোমারই করব, যদি কাউকে মানতে হয় তোমাকেই মানব। সংবিধান, গঠনতন্ত্র, মুকাম্মাল নিজামে হায়াত, মুকাম্মাল দস্তুরে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, যদি কারোর সংবিধান মানতে হয় আল্লাহটাই মানব, কোন চান্দুর মাঠটাও মানব না, বাপেরটাও মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ। এ সিলেটের ভাই বোনেরা, এরা কেমন গোলাম, মালিকের হুকুম মানে না। এরা কেমন গোলাম, কেমন চাকর, মালিকের নির্দেশ মানে না। বলেন দেখি, কোন চাকর, কোন গোলাম যদি মালিকের হুকুম না মানে, মালিকের সংবিধান বেঁধে দিয়া নিয়ম যদি ফলো করতে ব্যর্থ হয়, তার চাকরি থাকে না, নট হয়ে যায়। কথা কয় না, কথা কয় না, হ্যাঁ, নট হয়ে যায় না। তো আমাদেরও তো চাকরি নট হয়ে যাওয়ার কথা। আল্লাহ তাআলা আমাদের বানাইছেন খলিফা। বলেন না কিফা? খলিফা মানে কি? দর্জি। খলিফা মানে প্রতিনিধি। কার প্রতিনিধি বলেন? মোদির, নেতানিয়াহুর, দিল্লির, আমেরিকার, এই তোমার গোষ্ঠী, ওদের না, আমরা খলিফা আল্লাহ। বলেন কার? এ আব্বুজান, ও ভাই, খলিফার দায়িত্ব হলো দুইটা। বলেন কয়টা? এক নম্বর, খলিফা যিনি নির্বাচিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যে নির্বাচন করলেন প্রতিনিধি, নিজে সে তার কথা মানতে বাধ্য। কথা বলে না? যিনি নির্বাচক, যিনি পাঠিয়েছেন, তার কথা সে ফলো করবে, তার বিধান মানবে। আর যেখানে যতটুকু দায়িত্ব দেওয়া আছে, যেখানে তার ক্ষমতা চলে, এই জায়গায় ওই আল্লাহর হুকুম, মুখলিফের হুকুম বাস্তবায়ন করবে। কথা কয় না? এ দোস্তরা আমার, তাহলে আমরা যদি আল্লাহর খলিফাই হই, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইলাম, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হইলাম, আল্লাহর সাথে আমাদের কমিটমেন্ট, ও মালিক তোমারটাই মানবো, অন্য কারোরটা মানবো না, গোলামি কারোর করবো না, দাসত্ব কারোর করবো না, দুনিয়ার কোনো মানব রচিত আইন মানবো না, আমরা তোমারটাই মানবো। এখন আমরা কেউ বামপন্থী, কেউ ডানপন্থী, পেঁয়াজ লাগছে না লাগে নাই? তাহলে এই পেঁয়াজ নিয়ে কি কবরে যাব, নাকি পেঁয়াজ ভাঙ্গার দরকার আছে? তাহলে পেঁয়াজ যদি ভাঙতে চাই, এখন থেকেই তওবা করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কেন রে ভাই, দুনিয়াতে যাদের আমরা বিধান মানি, যাদের পিছনে চলি, এরা কেউ আমাদের বানায় নাই, আমাদের নিয়ামত তারা দেয় নাই, লালন পালন কেউ তারা করছে না, অদস্ত সব করছেন একজন, আর হুকুম দেবে আর একজন। এটা কখনো হতে পারে না। পারে? এই জন্য তিনি সবকিছু করেছেন। আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
সব কিছুর আসল নিরঙ্কুশ মালিক কে? এখন ওই মালিকের রাস্তাই হলো জান্নাতের রাস্তা, ওইটা দেখায় এই যে কোরআন, এটা তাফসীর না দোস্তরা আমার। তাহলে আমরা যেন বামে না যাই, আমরা যেন ডাইনে না যাই, এই জন্য আল্লাহ তাআলা 1,24,000 নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, শিক্ষক পাঠিয়েছেন। এর আগে আমাদেরকে আকল বুদ্ধি দিয়েছেন, এরপরে গাইডলাইন দিয়েছেন, গাইড বুক দিয়েছেন, তার নাম কি বলেন না? কোরআন। ও দোস্তরা আমার, আমরা যেন সোজা রাস্তায় যাইতে না পারি, আমরা যেন বামে যাই, আমরা যেন ডাইনে যাই, আমরা যেন বিপদে পড়ি, আমাদের এলাকা যেন কুরুক্ষেত্র হয়, আমাদের মধ্যে গন্ডগোল লেগে যায়, হরতাল মরতাল কততাল যেন শুরু হয়ে যায়, দুনিয়াতে যেন শান্তি না পাই, আখেরাতে যেন জাহান্নাম ঠিক হয়, আমরা যেন জান্নাতে যেতে না পারি, এর জন্য একজন প্রচেষ্টা চালাচ্ছে, তার নাম মহা শয়তান ইবলিস। কথা কয় না মানে? আচ্ছা, আপনাদের এলাকার ইবলিস কি মারা গেছে? আপনাদের এলাকার ইবলিস কি মারা গেছে? কেন মুফতি সাখাওয়াত রাজি সাহেব ঘোষণা দেন নাই, বলেন নাই? আবার বৈরাগী বাজার এলাকার ভাইরাম, আবুজাদেরা বিশেষ ঘোষণা, আমরা আসার সময় এই চৌরাস্তায় এলাকায় দায়িত্বপ্রাপ্ত ইবলিসের সাথে আমাদের গাড়ির সংঘর্ষ হয়ে উনি মারাত্মক আহত হয়ে ইবনে সিনা হাসপাতালে হারামাইনে ভর্তি রয়েছে, আপনারা তার গজবের দোয়া করেন, এরকম কোন ঘোষণা মুফতি সাহেব দেন নাই। কথা কয় না? তাহলে বোঝা গেল এই ইবলিস শয়তান আছে। কথা কয় না? এ দোস্তরা আমার, ইবলিস প্রথম নমুদার হয়েছে, প্রথম প্রকাশ পেয়েছে আমরা যখন মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছি। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ইবলিস এসে দিছে একটা গুতা। কি দিছে বলেন? গুতা দিছে, স্পর্শ করেছে। এই স্পর্শ কেন করছে? যেই মায়ের পেটে ছিল এ যেন ওই মায়ের খেদমত না করে, ও যেন গাদ্দার হয়, ও যেন নাপাক থাকে, ও যেন ডাইনে বামে যায়, জান্নাতের রাস্তায় যেতে না পারে। প্রথম স্পর্শ করে শয়তান নাপাক করিয়ে দিয়েছে। কথা কয় না? এরপর সর্বশেষ যখন মানুষের জান কান্দানি শুরু হয়ে যাবে রে আব্বু, কঠিন অবস্থা, সাকারাতুল মাউত, গুমারাতুল মাউত, বালাগাতিত তারাকিয়া, বালাগাতিল হুলকুম। কয় অবস্থা বলেন না ভাই? 4 অবস্থা। মৃত্যুর কঠিন যন্ত্রণা, এরপরে হলো ঘ্রাও, চারদিক দিয়ে ঘ্রাও করে নেবে ফেরেশতারা, এসে বলবে আখরিজু আনফুসাকুম, তোমার নফসকে বের করে দাও। যে ব্যক্তি অন্যায় করে, 2 নম্বরই করে, অপরাধী যে হয়, সে সহজে বের হতে চায় না। কথা কয় না? এখানে পালায়, ওখানে পালায়, টাঙ্কিতে পালায়। কথা কয় না? আমার সেফটি টাঙ্কির মধ্যে বড় নেতা গিয়ে শুয়ে থাকে, হাঁটু সমান গু পায়খানা। আমি বললাম এখানে পলানোর দরকারটা কি? আমার বাসায় আসলে তো ভালো ছিল। কথা কয় না বেড়ে? হ্যাঁ, এ আব্বুজান, মা, যখন ফেরেশতারা বলবে আখরিজু আনফুসাকুম, বের করে দাও, দুনিয়ার মহব্বত যাদের অন্তরে, দুনিয়ার লোভ, দুনিয়ার লালচ, দুনিয়ার মজা যে পেয়ে গেছে, বের হতে চাবে না। এই জন্য এদিকে দৌড়াবে, ওদিকে দৌড়াবে, ফেরেশতা ধরে একটা দেবে টান, টান দেওয়ার সাথে সাথে কত মানুষের পায়খানা পেশাব হয়ে যাবে, নাক কাঁদে রক্ত বের হবে, ব্রেনের তার ছিঁড়ে যাবে। এরপর এখানে বালাগাতিত তারাকিয়া, এই যে গলার নিচে হাড্ডি দেখা যায়, ওখানে বেঁধে রাখবে। আর এখানে এরপরে বালাগাতিল হুলকুম, গলার মধ্যে যখন চলে আসবে, সব কিছু বুঝবে, দেখবে কিছুই করার থাকবে না। এ আব্বুজান, 70 বছরের জিন্দেগি, 40 বছরে বুঝতে শিখেছি। সব কিছু রেখে যখন আখিরাতের প্রান্তে রওনা হচ্ছে, জান কান্দানি শুরু হয়েছে, ওই মুহূর্তে শয়তান হাজির হবে, ইবলিস তার বাহিনী নিয়ে হাজির।
এই মানুষ যেন কালিমা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে না পারে, এই জন্য সবচেয়ে কাছের মানুষের রূপ ধারণ করে এই ইবলিস তার বাহিনী নিয়ে হাজির হয়ে যাবে। দোস্তরা আমার, এই কঠিন মুহূর্তে 60 বছর যেই ব্যক্তি জিকির করলো, তেলাওয়াত করলো, তাফসীর শুনলো, এর জন্য ব্যয় করলো, অনেক কিছু করলো, এই মুহূর্তে ইবলিস এসে সবচেয়ে কাছের মানুষের রূপ ধারণ করে ওই ব্যক্তিকে ঈমান হারা করে জাহান্নামী বানাবার জন্য শেষ মুহূর্তে চেষ্টা সর্বোচ্চ যখন করবে, সংগ্রাম করবে, যুদ্ধের মতো করবে, শুরু দিয়ে যে আমাদেরকে নাপাক করার চেষ্টা করে, আঙ্গুল দিয়ে গুতাইছে আর বলছে এক করে কান্দে উঠছে, সর্বশেষ আখিরাতের সফর, ওই মুহূর্তে যে এত বড় ক্ষতি করার চেষ্টা করে আর সারা জীবন তো বারবার হামলা করে। বলেন তো এই রকম ইবলিস, এই শয়তানকে কখনো আমাদের আপন হতে পারে? দোস্তরে আমার, শুধু আমাদের সাথেই নয়, সর্বপ্রথম আমাদের আব্বাজান জান্নাতি মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইবলিস 2 নম্বর ব্যবহার করেছে, তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে না করে নাই? কথা কয় না? তাহলে আমাদের আব্বা জান্নাতি মানুষ, নবীদের দ্বারা কখনো গুনাহ হয় না, বড় গুনাহ তো দূরের কথা, অদস্ত ছোট গুনাহ নবীদের দ্বারা কখনো হয় না। এই জান্নাতি নবীকে সে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। আর সর্বশেষ যখন মানবতার দুশ্মন, জালেমদের ভাই, জালেমদের কাছের ইয়াজুজ মাজুজ যখন আসবে, এই ইবলিস তাদের সাথ দিবে আমাদেরকে ধ্বংস করবার জন্য। বলেন তো এই ইবলিস কি কখনো আমাদের কাছে আদর মহব্বত খাতির পাইতে পারে? কথা বলে না পারে? এখন বলবেন হুজুর এই ওয়াজ দিয়ে কি বুঝাইতেছেন? আমরা তো অত্যাধুনিক মুনাফিকেরটা শুনতেছি, আগে এটা শুনে নেন, তাহলে ওইটা বুঝতে সহজ। দোস্তেরা আমার, ইবলিস এই যে শয়তান, ওর তো কোনোদিন অসুস্থতা আসে না, কিন্তু আমার বাজান আমাদের অসুস্থতা হয় কি হয় না? কত হয় না? আমরা ঘুমাই, ইবলিস কিন্তু কখনো ঘুমায় না। আমরা দুর্বল হই, ইবলিস দুর্বল হয় না, ও সবল হয়। আমরা মারা যাই, কিন্তু ইবলিস কখনো মারা যায় না, কিয়ামত পর্যন্ত তার হায়াত। কথা কয় না? ইবলিসে আমরা দেখি না, আর আমাদের সে দেখে, আমরা ওরে চিনি না, জানি না, কিন্তু আমাদের রগ রেশার মধ্যে ইবলিস চলাচল করে। কথা কয় না? তাহলে এই ইবলিস যে এত বড় ক্ষতি করে, এত বড় 2 নম্বরই করে, আমাদেরকে জাহান্নামী বানাতে চায়, দুনিয়াটা যুদ্ধক্ষেত্র বানাতে চায়, অশান্তির কারাগার বানাতে চায়, জালেমদেরকে অভয় একটা জায়গা তৈরি করে দিতে চায়। এই ইবলিসকে কখনো কি খাতির করা যায়? ওরে যদি পাইতাম তাহলে জুতা পিটা করতাম। কথা কয় না? মানে হ্যাঁ, এখন কথা হলো ইবলিস কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াউমা ইয়াহশুরুকুম জামিআ। এ দোস্ত, জিন্নাত, মানুষ, জিন সবগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাজির করবেন। এরপর বলবেন ইয়া মাশারাল জিন ক্বাদ ইসতাকসারতুম মিনাল ইনস। এ জিন জাতি, তোমরা অনেক সীমা লঙ্ঘন করেছো, মানুষের কাছ থেকে বদলা নিয়েছো, অনেক অন্যায় করেছো। কি কি অন্যায় করছে আপনাদেরকে দেখায় দিলাম। অদস্ত কিয়ামতের ময়দানে ইবলিস তো কোনো জবাব দিতে পারবে না। কথা কয় না? চুপ থাকা ছাড়া কোনো উপায় নাই। ইবলিসরা যখন জবাব দিতে পারবে না, তখন ইবলিসের অনুসরণকারী কিছু মানুষ কথা বলবে। কি বলবে? ইবলিস কথা কইতে পারে না, ও চুপ, অন্যায় তো করে আছে, এমন কোন অন্যায় না যে ঈশা করে নাই, কিন্তু ও কথা বলবে না। কথা বলবে ওর লেসপেন্সার, ওর দালাল, ওর অনুসারী কিছু মানুষ। কথা কয় না? এই মানুষগুলো বলেন তো যে ইবলিসের দালাল, ইবলিসের লেসপেন্সার, ইবলিসের পক্ষে কথা কয়। কথা কয় না? ইবলিস কথা কইতে পারে না, শয়তান কথা বলতে পারে না। শয়তানরা দেখি না, ইবলিসে দেখি না, কিন্তু ওই ইবলিসের পক্ষ অবলম্বন করে কিছু মানুষ দুনিয়াতে আমাদেরকে ইবলিস যে কাজ করে এরাও সেই কাজের দিকে ডাকে। কথা কয় না? আচ্ছা বলেন তো, যারা ইবলিসের পক্ষ হয়ে আমাদেরকে ইবলিসের কাজগুলো করাতে চায় আমাদের দ্বারা, আমাদেরকে যারা ধ্বংসের দিকে ডাকে, যারা ডাইনে ডাকে, বামে ডাকে, ওরা কি কখনো আপন হতে পারে?
ইবলিসে যেমন জুতা পিটা করা দরকার, ইবলিসের প্রতিনিধি যদি দুনিয়াতে আমরা পাই, তাদেরও কমপক্ষে জুতা পিটা করতে না পারলেও ঝাড়ু পিটা করা দরকার আছে না নাই? এইবার আসে দোস্তরা আমার, হয়তো ঈমান অথবা কুফর। ঈমান কি জিনিসটা ভাই? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, আখিরাত, রিসালাত এবং যেগুলো বিশ্বাস করা অপরিহার্য, ৬টি জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমান। যেই ব্যক্তি করে তাকে মুমিন, ঈমানদার বলা হয়। কথা কয় না দোস্তরা আমার? কুফরি হলো সবগুলো অস্বীকার করার দরকার পড়ে না। যে কোনো একটা অস্বীকার করলে, যে কোনো একটা উপহাস করলে, যে কোনো একটা তিরস্কার করলে, যে কোনো একটাকে ইনসাল্ট করলে সে আর ঈমানদার থাকে না, কাফের, মুরতাদ, ধর্মত্যাগীতে পরিণত হয়। কথা কয় না? এখন দুইটাই যেহেতু পরিচয়, এখন ইহুদি শয়তান ওরা কয় এখন মুসলমানদেরকে ধোঁকা দিয়া দরকার। অত সরাসরি সম্মুখ সমরে মুসলমানদের সাথে কখনো পারা যায় না। কথা কয় না? সামনাসামনি মুসলমানদের সাথে কখনো যুদ্ধে তারা পারে না। ভালো করে বুঝেন, এদিকে তাওয়াজ্জু দেন। এ আব্বুজান, ও ভাই, দেখেন ইবলিসের বাহিনী যারা হিন্দু, যারা মুশরিক, যারা কাফের, এরা কখনো মুসলমানদের সামনাসামনি যুদ্ধ করতে সাহস পায় না। কেন? মুসলমানরা, ঈমানদাররা মরতে যত প্রস্তুত, ওরা তখন তত মৃত্যু থেকে ভাগতে আরো বেশি প্রস্তুত। কথা কয় না? একজনের কাছে মৃত্যু হলো পছন্দনীয়, আর একজনের কাছে হলো জীবন বেশি পছন্দনীয়। এই জন্য হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছেন, যদি কোনো ঈমানদার আমলওয়ালা মৃত্যুর সময় যখন উপনীত হয়, ওই ব্যক্তির কাছে ঈদের থেকেও বেশি আনন্দের দিন মৃত্যুর দিনটা হয়। কেন? উপরে তো পার্টিশন আছে, নিচে তো পার্টিশন নাই। যে মা ইন্তেকাল করছে, সন্তান ইন্তেকাল করেছেন, বাপ দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল করে কবরে গেলেই তো তাদের সাথে দেখা হবে। যেই নবীকে আমরা এত মহব্বত করি, ভালোবাসি, যেই নবীর জন্য দরুদ পড়ি এবং সালাম পেশ করি, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ আর সালাম পড়ি, ও কবরে গেলেই তো ওই নবীর সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদার যখন মৃত্যুর সময় আসে, ওই ব্যক্তির কাছে ঈদের থেকেও বেশি আনন্দের হয়। কথা কয় না দোস্তরে আমার? ওই ইবলিসের প্রেতাত্মা, ইবলিসের মুখপাত্র যারা এই দুনিয়াতে, মানুষ নামের কিছু ব্যক্তি, ওরা মানুষদেরকে ধোঁকা দেবে। কি করবে ইহুদিরা? ওরা হলো এসে মুসলমান হয়, কি হয়? মুসলমান হয়, মুসলমানদের সাথে থাকে, মুসলমানদের গোপন খবর রাখে, আর বাইরে গিয়ে পাচার করে দেয়, আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকায়। কথা বলে না? তাহলে একদিক দিয়ে আমার নবী এনেছেন আসমান থেকে বিধান। কোত্থেকে আনছেন বলেন? আসমান। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ তাআলার বিধান থেকে আর কোন বিধান উত্তম হতে পারে? কথা কয় না? একটা উদাহরণ ছোট্ট করে কয়েক মিনিট আরো শোনেন, তারপরে আসল জায়গায় যাই। আমাদের তো দরকার ইজ্জত, সম্মান, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি। কি বলেন? ঠিক না? এ দোস্তরা আমার, ও মা, আব্বু জান, আমাদের যত প্রয়োজন আছে, আমাদের যত সমস্যার সমাধান আছে,
এই সমস্যার সমাধানের সর্বোত্তম পন্থা ইসলামে আছে, টিকসই পন্থা ইসলামে আছে, উন্নত মানের পন্থা ইসলামে আছে, সুন্দর পন্থা ইসলামে আছে। তাহলে সব সমস্যার সমাধান সর্বোত্তম পন্থা টিকসই গ্যারান্টিগুলো সহ যদি ইসলামে থাকে, কোরআনে যদি থাকে, তাহলে আমি সমস্যার সমাধানের জন্য কোনো পাগল কুকুরের কাছে, ইবলিসের মুখপাত্রের কাছে এটা কি যাইতে পারি? কথা কয় না পারি এটা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহিলি যুগের ওই বিধানের কাছে যেতে চাও? ওইটা কি তালাশ করো? কেন জাহিলি যুগের মানুষেরা নিজে আইন তৈরি করত, ওই আইন দিয়ে মানুষ পরিচালনা করত। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম না করে নিজের মাতব্বরি কি দেখাইতো। অদস্তরে আমার ফিরাউনের কি দোষ ছিল? অদস্ত ফিরাউন যখন নিজের তৈরি করা আইন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাইপাস করেছে, নবীর সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আর আল্লাহর বান্দা বান্দি সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় এদের উপরে যখন জুলুম করেছে, আল্লাহ তাআলা তখন একটা ধাক্কা দিছে। ধাক্কা দিয়ে মক্কায় পাঠান নাই, পাহাড়ে কুলজমে সদল বলে দালাল সহ ডুবায় ইঁদুরের মতো সুবায় সুবায় মারছেন। কথা কয় না দোস্তরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি, সৃষ্টি যার বিধান চলবে আর একজনের মাশাআল্লাহ তরজমা তো জানাই আছে আপনাদের, সৃষ্টি যার হুকুম চলবে। কথা বলেন। এই জন্য গত বছরে বলেছি, আজকেও বলে দি, একজনের বউ আর একজনের মশওয়ারায় যদি চলে ওই সংসারে কখনো টিকে না। কথা কয় না। একজনের ব্যবসা প্রতিষ্ঠান আর একজনের কান পড়ায় যদি চালাতে চায়, ব্যবসা লাঠে ওঠে দেউলিয়া হয়ে যায়। একজনের দেশ আর একজনের মশওয়ারায় যদি চলে, আল্লাহর হুকুম মোতাবেক না চালিয়ে অন্য দেশের কান পড়ায় যদি চালাতে চায়, রাত আসার আগেই সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালাতে হয়। কথা কয় না। এ ভাই, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা বান্দি কোথায় যাও? আমি সুপ্রিম পাওয়ারের, আমি আল্লাহ, আমি সুপ্রিম লিডার দুনিয়াতে পাঠালাম। আগে লাস্ট এডিশন, ফাইনাল ডিসিশন, সর্বোত্তম কিতাব যেটা কখনো পরিবর্তন হবে না, এমন কিতাব পাঠালাম, সংবিধান পাঠালাম, যা তেলাওয়াত করলেই সওয়াব। সুবহানাল্লাহ কয় না। অক্ষর প্রতি 10 নাকি, 1 পৃষ্ঠায় 5000 নাকি। সুবহানাল্লাহ কয় না রে। নামাজের মধ্যে পড়লে এটা আমার 10 গুণ বেড়ে যায়। তার মানে কমপক্ষে একটা পৃষ্ঠা তেলাওয়াত যদি কেউ ফরজ নামাজে, নফল নামাজে, সুন্নতে যদি পড়ে, তাহলে কমপক্ষে 50,000 নেকি তার আমলনামায় লেখা হয়। রমজান মাস যখন আসবে তখন 70 গুণ বেড়ে যাবে। বলেন তো 50,000কে যদি 70 দিয়ে গুণন করা হয় কত হাজার হয়? কথা কয় না। 35 লাখ হয়। এরা তো ছোটখাটো হিসাব। আমাদের উলামায়ে কেরাম বুঝাবার জন্য বলছেন আরো কত যে দেবেন, ইখলাসের মিটার যত বাড়বে সওয়াব তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আজকে থাক না দোস্তরা আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দিলেন দুনিয়ার কোন সংবিধান, এটা যদি পড়া হয় সওয়াব হবে তো না? হবে না? দুনিয়ার সংবিধান, আমাদের বাংলাদেশের সংবিধান, আমেরিকার সংবিধান যদি তেলাওয়াত করা হয় বাপ মার গুনাহ মাফ হয়ে যাবে। কথা কয় না। আল্লাহর দেওয়া সংবিধান, এর মধ্যে কি ভুল আছে? কথা কয় না। ওদের সংবিধানের মধ্যে তো ভুল নাই। আছে? ভুল আছে দেখেই তো একজন ছবি টানানোর জন্য ওটা সংশোধন। ছবি টানা, মূর্তি বানা, মুরাল বানাতে বানাতে আল্লাহর জমিনকে সংকীর্ণ করে ফেলেছে। কথা কয় না বেড়ে। এই মিয়া, আচ্ছা থাক, ওটা আমার বিষয় না, ওটা বাদ দিলাম। কিন্তু দোস্তরা আমার, ভালো করে বুঝে নেই, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর কিতাব দিলেন, যেই কিতাব যেই মাসে নাজিল হয়েছে ওই মাসের নাম রমজান। কথা কয় না। এই জন্য ইমাম বুখারী
যখন সারা বছর হাদিস পড়াইতেন, হাজার হাজার ছাত্রকে পড়াইতেন, অথচ যখন রমজানের চাঁদ আসতো, আসার সাথে সাথে সব হাদিসের কিতাবগুলো গুছিয়ে রেখে, কারণ মাস হলো কোরআনের মাস, রমজান মাস, অন্য কিছু পড়াও হবে না, পড়ানো হবে না, আল্লাহর কালামের মাসে আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন দিনের বেলা 1 খতম, রাতের বেলায় তাহাজ্জুদে 10 পারা, তারাবির মধ্যে 1 পারা, তার মানে 30 দিনে 30 খতম, এবং রমজান মাসে 30 রাতে 10 খতম, আর পুরো মাসে তারাবিতে 1 খতম, মোট হয়েছে 41 খতম। সুবহানাল্লাহ কয় না মিয়া? এ দোস্ত, এই যে 41 খতম পড়তেন ইমাম বুখারী, কেন পড়তেন? এটা যত তেলাওয়াত করে তত আল্লাহর সাথে কথা বলা হয়, কথা কয় না? কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয় বলেন না ভাই? আরো জোরে বলেন, কার সাথে কথা বলা হয়? আমাদের দিল্লির, পাকিস্তানের, বাংলাদেশের সংবিধান যদি পড়া হয় তাহলে বান্ধবীর সাথে কথা বলা হয়, কথা কয় না বেটা? হ্যাঁ, এর মধ্যে মানব জাতির কল্যাণের নিশ্চয়তা দেওয়া হয় নাই, কিন্তু মানব জাতির কল্যাণের নিশ্চয়তার মধ্যে দেওয়া হয়েছে না হয় নাই, কথা কয় না? এ দোস্ত, ছোট্ট উদাহরণ দিই, বলেন তো, আমাদের দেশে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষকে আল্লাহওয়ালা বানানো দরকার, চরিত্রবান বানানো দরকার, সত্যবাদী বানানো দরকার, মাদক মুক্ত বানানো দরকার। বলেন তো, এই বিশাল জনগোষ্ঠীকে সত্যিকার চরিত্রবান, আমানতদার, সত্যবাদী বানাতে যদি চাই, এর কোন পন্থা, কোন ধরনের পরিকল্পনা বামপন্থীদের কাছে কি ছিল? ডানপন্থীদের কাছে কি আছে? কথা কয় না? শুধুমাত্র কেবলমাত্র কুরআনওয়ালাদের কাছেই, কথা কয় না বেটা? দোস্তরা আমার, যদি সমাজকে, রাষ্ট্রকে, অফিসকে যদি দুর্নীতি মুক্ত করতে চাই, অদস্ত করাপশন মুক্ত করতে চাই, এর কোন ব্যবস্থাপত্র বামপন্থীদের কাছে ছিল নাকি? ডানপন্থীদের কাছে আছে নাকি ভাই? নাই নাই নাই। অর্থনৈতিক মুক্তি যদি চাই, সবাই আমরা ভালো থাকতে চাই, মোটা ভাত মোটা চাউল খাইতে চাই, কথা কয় না বেড়া? দোস্তরে আমার, যদি আমরা অর্থনৈতিক মুক্তি পেতে চাই, বলেন অর্থনৈতিক মুক্তির জন্য বামপন্থী, ডানপন্থী এদের কাছে কোনো কি ব্যবস্থা, কোনো নিয়ম কানুন আছে নাকি? যদি থাকতো তাহলে 2200 পরিবার পাকিস্তান আমলে ছিল, এরা হলো চোর বাটপার, এরপরে হয়েছে 22,000 চোর পরিবার, এরপরে হয়েছে 22 লক্ষ চোর পরিবার।